প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা মুখোমুখি হচ্ছি প্যানভিশন টিভির পক্ষ থেকে দুই বাংলার অন্যতম প্রধান কবি কবি আল মাহমুদের। কবির সাথে আজ আমরা কথা বলবো তার বেড়ে ওঠা থেকে শুরু করে সাহিত্যকর্ম এবং বর্তমান বাংলাদেশ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি সম্পর্কে। জনাব আল মাহমুদ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই। আপনি কি আমাদেরকে শুরুতেই বলবেন যে আপনার শৈশবে বেড়ে ওঠা কিভাবে? তো লেখা বই আছে আমার, কিভাবে বেড়ে উঠেছি। আমাদের ফ্যামিলি তো গরিব ছিল, আচ্ছা। তবে আমি আনন্দের মধ্যেই বেড়ে উঠেছি। খেলাধুলা করেছি, বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি করেই আমার জীবন বেড়ে উঠেছি, এই আর কি। এবারে আপনার ভাষা আন্দোলনে সম্পৃক্ততা এবং ভাষা আন্দোলন সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আমি তো মফস্বল অঞ্চলে ছিলাম। জি। ভাষা আন্দোলন দারুণভাবে নাড়া দিয়েছে আমাদের। ভাষা আন্দোলনে সম্পূর্ণভাবে আমরা যোগ দিয়েছি এবং এই আন্দোলনকে সাকসেসফুল করেছি আমরা। এবারে আপনার কাছে জানতে চাবো বাংলা ভাষার বর্তমান অবস্থান সম্পর্কে এবং ভবিষ্যৎ চিন্তা সম্পর্কে। ভাষা হলো নদীর স্রোতের মতো, বয়ে চলে যাচ্ছে। কত শব্দ আসছে যাচ্ছে, আঞ্চলিক শব্দ আসছে, ভাষার গৌরব বৃদ্ধি পাচ্ছে। বাংলা ভাষা একটা আধুনিক চরিত্র নিচ্ছে এবং সেটা খুব দ্রুত জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে। লোকজ শব্দ, নানা বিষয়ে মানুষের ভাষার প্রতি একটা আকর্ষণও আছে। তো আমার ধারণা বাংলা ভাষার গতিবেগ খুব দ্রুত অগ্রসরমান। ২১-এর বইমেলা সম্পর্কে যদি কিছু বলতেন। পশ্চিমবঙ্গ এবং আমাদের এখানে ভাষার চর্চা এবং বইমেলার এক্ষেত্রে কোনো ভূমিকা কি রয়েছে? আমরা দেখেন লেখক মানুষ, বইমেলা হলো আমাদের প্রাণের মেলা, একটা উৎসব এবং আমাদের দারুণভাবে উদ্বুদ্ধ করে। বইমেলায় অংশগ্রহণ করি, অন্তত শারীরিকভাবে ঠিকমতো যেতে না পারলেও অন্তত একবার বা দুইবার বইমেলায় যাই। বইমেলায় গিয়ে বই ঘাঁটতে ভালো লাগে। নতুন বইয়ের একটা গন্ধ আছে, সেটা সুখী, ভালোই লাগে। আপনার প্রথম প্রকাশিত লেখা সোনালী কাবিন সম্পর্কে যদি কিছু বলতেন। সোনালী কাবিন হৃদয় দিয়েই লেখা। সোনালী কাবিন এটা মুখের কথা নয়, এটা একটা হৃদয়ের আরতি আছে সোনালী কাবিনে। এর প্রতিটি অক্ষরই হৃদয়কে মথিত করে, আনন্দিত করে, আলোড়িত করে, বিলরিত করে, চঞ্চল করে। তো কি আর বলবো, সোনালী কাবিন শুধু আমার জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ নয়, এটা বাংলা ভাষারই শ্রেষ্ঠ রচনা বলে আপনি মনে করছেন। কবি আল মাহমুদ, আপনার কথা সাহিত্য সম্পর্কে সাহিত্য হলো গদ্য রচনা। দেখেন, আমি কাব্য সাহিত্যের চেয়ে গদ্য সাহিত্যের প্রতিও আকৃষ্ট ছিলাম। আমি হৃদয় দিয়েই লিখেছি এবং মনে হয় যে আমার প্রয়াসটা সার্থক হয়েছে। কর্মজীবন সম্পর্কে, আপনার বর্ণিল কর্মময় জীবন, আপনি শিল্পকলা একাডেমিতে ছিলেন ইত্যাদি সম্পর্কে। শিল্পকলা একাডেমিতে ছিলাম, সেটাও
আমি পরিপূর্ণ আন্তরিকতার সাথে সম্পন্ন করেছি, আমি লিখেছি এবং বন্ধুবান্ধবদের লিখিয়েছি। জি, মুক্তিযুদ্ধ আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে আপনারা অংশ নিয়েছেন আমরা জানি, জাতি জানে। তো মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। মুক্তিযুদ্ধ আমাদের জীবনে, বাঙালি জীবনে এটা বিরাট বিষয়। হ্যাঁ, তারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, মানুষকে উদ্বুদ্ধ করেছে, হ্যাঁ, আন্দোলন করেছে, এই সবই মুক্তিযুদ্ধের বিষয়। হ্যাঁ, আমি এর মধ্যে ছিলাম। এর বেশি তো আর কি বলবো। যে উদ্দেশ্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই উদ্দেশ্য কি আমরা সফল কাম হয়েছে সেই উদ্দেশ্যের ব্যাপারে? এই প্রশ্ন করা তো একটা জটিল প্রশ্ন। মুক্তিযুদ্ধ যেই উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম আমরা, সেটা কিন্তু সার্থক হয়েছে। আচ্ছা, সেটা সার্থক হয়েছে, আমাদের ভাষার দিক দিয়ে সার্থক হয়েছে। হ্যাঁ, এছাড়া আমাদের কবিতায় প্রেম একটা বড় বিষয় হিসেবে উপস্থিত হয়েছে। আপনি দেখবেন যে আমাদের কবিতা খুব অগ্রসর। আপনার জীবনে কোনো অপূর্ণতা আছে বলে কি আপনি মনে করেন? কেন জানি মনে হয় যে জীবনের গতিবেগ পূর্ণ মাত্রায় উপস্থিত হয়েছে এবং আমি সেটাকে যথাসম্ভব কাজে লাগিয়েছি। হ্যাঁ, এইটুকু বললাম। আপনার কাছে এবারে জানতে চাবো যে আগামীর বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশটা আপনি কেমন দেখতে চান? এটা আধুনিক, ধনী, আনন্দিত একটা দেশ হিসেবে দেখতে চাই। হ্যাঁ, এবং সেটা আমার মনে হয়, কেন জানি মনে হয় যে আমার এই আশা সার্থক হবে ইনশাআল্লাহ। যেভাবে বেড়ে উঠি, আপনার যে বইটি, এই সম্পর্কে কিছু বলবেন? যেভাবে বেড়ে উঠি, আমার একটা কৈশোরক আত্মজীবনীমূলক বই। হ্যাঁ, এই ধরনের বই বাংলা ভাষায় খুব কম, নাই বলতে গেলে। আমি বলছি আর কি, কিন্তু আমার কথা আপনি বিশ্বাস করবেন কেন? পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমি চেষ্টা করেছি, আমার সাধ্য অনুযায়ী লেখালেখি করেছি। তরুণ প্রজন্ম সম্পর্কে আপনি যদি সবশেষে কিছু বলেন আমাদের। প্রচুর পড়াশোনা করতে হবে, হ্যাঁ, সমানে লেখাপড়া করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর দুনিয়াটা দেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, একটা বড় বিষয় হলো আমাদের ছেলেমেয়েরা সফরটা বোঝে না। হ্যাঁ, যে সফরটাও দরকার, ঘুরে দেখা। ধন্যবাদ কবি আল মাহমুদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক মূল্যবান সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলা সাহিত্যের দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের সাথে। আমরা জেনে নিলাম তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, কিভাবে তার কর্মময় জীবন তিনি কাটিয়েছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম দেখতে চান ইত্যাদি সম্পর্কে।